নামটা বাবরি মসজিদ কেন? পুরনো ঘাটা খুঁচিয়ে এটাকে মিনি পাকিস্তান বানানো হবে। এত ভুতুরে ভোটার কোথা থেকে জন্ম নিচ্ছে? হুমায়ুন কবির এমনিতেই একটি পাগল, শরণার্থীদেরকে আশ্রয় দেব, কিন্তু অনুপ্রবেশকারীকে নয়। আজকের পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, তার জন্য দায়ী অনুপ্রবেশ। সাধারণ মানুষের জীবনযাপনের মান ক্রমশ দিশাহীন হয়ে যাচ্ছে, এটা আমি প্রথমে বলবো। প্রতি মুহূর্তের যে মূল্যবৃদ্ধি, প্রতি মুহূর্তের যে চাপ, এবং সবচেয়ে বড় কথা ভুলিয়ে রাখার রাজনীতি। এখন পাড়ায় পাড়ায় যে ব্যাপক মদের হুল্লোড়, পাড়ায় পাড়ায় মানে নিশ্চিতভাবে বলে দেওয়া হচ্ছে, নির্দিষ্ট ঘোষণা দিয়ে দেওয়া হচ্ছে, 8টার পর 10টার পর মেয়েরা মায়েরা আর বাড়ি থেকে বেরোতে পারবে না। আমরা কাদের রাজ্যে বাস করছি? যদি রাত 12টার সময় কারোর প্রয়োজন হয়, মহিলারা বাড়ির বাইরে বেরোতে পারবে না, কেননা তাকে নিরাপত্তা দেওয়া যাবে না। শুধু তাই নয়, যেখানেই তারতম্য হয়ে যাবে ওই 70 আর 30-এর, সেখানে 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে কেটে কুচি কুচি করে ভাসিয়ে দেওয়া হবে। এমনও কথা আমরা শুনতে পাচ্ছি। আমরা এমনও কথা শুনতে পাচ্ছি এটাকে মিনি পাকিস্তান বানানো হবে। পাকিস্তানের দিকে চেয়ে আপনারা দেখুন, আজকে পাকিস্তানের রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা কোথায় হারিয়ে গেছে, কোথায় তলিয়ে গেছে। এটাকেও সেই পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে যে যেখান থেকে আসবে কড়া নাড়লেই দরজা খুলে দেওয়া হবে। কোথাকার দরজা খুলে দেবে? দরজা তো খোলাই রয়েছে। নালে এই কোটি কোটি মানুষ কোথা থেকে আসছে? এত ভুতুরে ভোটার কোথা থেকে জন্ম নিচ্ছে? যারা গত 10 বছরে যে কয়েক লক্ষ মানুষ মরে গেল, তাদের নাম কেন বারবার ফিরে ফিরে আসছে ভোটার লিস্টে? এই প্রশ্নগুলো করলেই আমরা ধর্মের আঙিনায় থেকে এই প্রশ্ন কেন করছি এই নিয়ে আমাদের দাগিয়ে দেওয়া হবে। কিন্তু নগর পুরিলে দেবালয় এড়ায় না, এ তো আমরা অনেকদিন আগে শুনেছি। যদি নগরবাসীরা ভালো না থাকে, তাহলে দেবালয়ের মধ্যে থেকে কেবল নাম সংকীর্তন করে, কেবল তেলক ছাপা টিকি আঁকড়ে ধরে কোনো দেশ, কোনো জাতি, কোনো ধর্মগুরু, কোনো ধর্মীয় চেতনা অগ্রসর হতে পারে না। অতএব মানুষের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য আমাদের মুখ খুলতেই হবে, এবং আমরা তাকেই সমর্থন করব যারা মানুষের সঙ্গে আছে। ভাবে সাম্প্রদায়িকতা তৈরির চেষ্টা হচ্ছে। হুমায়ুন কবির এমনিতেই একটি পাগল, হ্যাঁ, সে ক্ষমতার আস্ফালন, দম্ভ, অসামাজিকতা কাউকে বলে দিতে হবে না। তার হিম্মত থাকে সে যেখানে বসবাস করে, খড়গপুরে একখানা করুক তো বাবরি মসজিদ, তা করছে না। সে আসছে কোথায়? বেলডাঙায় করতে। কেন? ওখানে মানুষ এমনিতেই সবসময় টেন্সড হয়ে থাকে। ওখানে হিন্দু মুসলমান রেশিওর মধ্যে একটা তারতম্য আছে। অতএব যেন তেন প্রকারেণ এখানে একটা রাইড বাঁধানো হবে। এর নেপথ্যে আরো বড় কোনো চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ বাবরি মসজিদ। মসজিদ করুক না, 1000টা মসজিদ করুক, তাতে কোনো আপত্তি নেই। মুসলমানরা তাদের উপাসনাস্থল তৈরি করতেই পারে, কিন্তু নামটা বাবরি মসজিদ কেন? পুরনো ঘাটা খুঁচিয়ে আবার ক্যান্সার করে দেবার ইচ্ছা হয়েছে কি তার? মনে হচ্ছে তাই। কোথায় এমন কোনো জায়গা থেকে ফান্ডিং আসছে, বা এমন কোনো মতলব, বুদ্ধি, চক্রান্ত, ষড়যন্ত্র সে করছে, যাতে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান রাইট করতে বাধ্য হয়, পরস্পরের দিকে তেড়ে যেতে বাধ্য হয়। শান্তিকে কিন্তু আমরা বিঘ্নিত হতে দেব না। উপাসনা স্থল নিয়ে আমাদের বক্তব্য কিছু নেই। আমাদের বক্তব্য ওই বিতর্কিত নামটা, কোনো লুঠেরার নামে কোনো উপাসনা স্থলের নাম দেওয়া যাবে না। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, সামাজিকতা সামাজিকতার জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে। তবেই কিন্তু ঠিকভাবে দেশের, রাষ্ট্রের বিকাশ হওয়া সম্ভব। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ধর্মের লেজে রাজনীতিকে বেঁধে দিয়ে সারা দেশময় লঙ্কাকাণ্ড করবার একটা অপচেষ্টা চলছে। এই চেষ্টা আমরা কিছুতেই বাস্তবায়িত হতে দেব না। রাষ্ট্র সবার ঊর্ধ্বে। আমি সিপিএম কি আমি কংগ্রেস কি আমি বিজেপি কি আমি তৃণমূল, এই পরিচয় বড় কথা নয়। আমি
ভারতের নাগরিক, আমি একটি স্বাধীন গণতান্ত্রিক দেশের অধিবাসী। আমার সেই গণতান্ত্রিক ক্ষমতা যেন বিঘ্নিত না হয়। আমি না মৌলতন্ত্রকে, মৌলবাদী ইসলামকে স্বীকার করি, না হিন্দুর মৌলবাদকে আমি স্বীকার করি। আমি রাষ্ট্রের যাতে হিত হয় সেইটাকে সবার আগে রাষ্ট্র দেবতা, তার সেবার জন্য উৎসর্গীকৃত। অতএব প্রত্যেককে মাথায় রাখতে হবে যে আমি আমার ব্যক্তি স্বার্থ পূরণ করতে গিয়ে কোথাও রাষ্ট্রের স্বার্থ বিঘ্নিত করে দিলাম না তো। এইটা যদি মনে রাখে তাহলে মনে হয় আমাদের 26-এর নির্বাচনের বৈতরণী আমরা ঠিকভাবে পেরিয়ে যাব। পরিবর্তন আসার সম্ভাবনা 90%। অতএব আমরা চেয়ে আছি সেই দিকেই, যেদিকে চেয়ে থাকলে নতুন সূর্যের উদয় আরও ত্বরান্বিত হবে। 2026-এর নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্তমানে ক্ষমতাসীন তৃণমূলের কাছে। কেননা তৃণমূল দল এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে মানুষের ন্যায় নীতি, তার অভাব অভিযোগ, তার ধর্মীয় সহিষ্ণুতা সমস্ত কিছু একদম তার সীমারেখা পার করে গেছে। এই যে চারিদিকের দুর্বিষহ বেকারত্ব, প্রতি মুহূর্তের দুর্নীতি, প্রতিদিনের রাজনৈতিক চাপ এবং সর্বোপরি ধর্মীয় উস্কানিমূলক যে একটা দমবন্ধ করা পরিবেশ, তাতে কিন্তু আমরা পশ্চিমবঙ্গবাসীরা হাঁপিয়ে উঠেছি। আমরা এই দুর্বিষহ কারাগার থেকে মুক্তি চাই, আর মুক্তি চাই বলেই আগামী ইলেকশনে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে এই তৃণমূল নামক একটি ভেঙে যাওয়া, একটি বিবেকশূন্য, একটি মানবতাহীন রাজনৈতিক দল। এসআইআর তো এর আগেও হয়েছে, জনগণনা এর আগে হয়নি, তাতে এত ভয় কি আছে? আমরা তো বলেছি আমরা শরণার্থীদেরকে আশ্রয় দেব, কিন্তু অনুপ্রবেশকারীকে নয়। বাংলা, পশ্চিমবঙ্গের এমনিতেই যে চাকরির অসংকুলান, খাদ্যের অসংকুলান, বাসস্থানের অসংকুলান, বৃত্তির অসংকুলান, চতুর্দিকে যে একটা হাহাকার পরিস্থিতি, সেখানে যদি অন্য দেশ থেকে দলে দলে মানুষ নামে এবং বেনামে কেবলমাত্র একটা বিশেষ রাজনৈতিক দলকে তার ক্ষমতার ফায়দা দেওয়ার জন্য এসে লুকিয়ে থাকে, আত্মগোপন করে থাকে, দুটো জেলাতেই যদি দুরকম নামে তাদের নথিভুক্তিকরণ থাকে, দুটো দেশে যদি তাদের যাতায়াত থাকে, এটা কোনোভাবে কি মেনে নেওয়া যায়? এটা তো কোনো পাবলিক প্লেস নয়, পাবলিক টয়লেট নয়, যে পারবে সেই এখানে ঢুকে পড়ে পে অ্যান্ড ইউজ করতে শুরু করে দেবে। অতএব আজকের পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, তার জন্য দায়ী অনুপ্রবেশ। আমরা কোনোভাবেই অনুপ্রবেশকারীদেরকে রেয়াত করব না। যারা এসেছিল সীমানা ডিঙিয়ে, তাদের আবার লাথ মেরে সীমানার ওপারে পাঠিয়ে দেওয়া হবে। সংখ্যালঘু ভোট চিরকালই পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে গতিবিধি তাকে নিয়ন্ত্রণ করেছে, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই বা কোনো উপায় নেই। তবে সংখ্যালঘুরা যদি সত্যি সত্যি মানুষ হয়ে থাকে, তাহলে তারা বুঝতে পারবে যে ধর্মকে কেন্দ্র করে, ধর্মকে মুখোশ করে কিভাবে দিনের পর দিন তাদেরকে ব্যবহার করা হচ্ছে। এবং আমার মনে হয় এখন অনেকাংশে সংখ্যালঘুরা সেটা টের পাচ্ছে। তাদের শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাদের শুধুমাত্র স্বপ্ন দেখানো হয়েছে, তাদের গাল ভরা বুলি দেওয়া হয়েছে, আর ছোটোখাটো সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। এছাড়া আর কিছু নয়। সংখ্যালঘুদের যথাযথ উন্নয়ন, তাদের উন্নতি, তাদের বিকাশ, তাদের জন্য একটা নির্দিষ্ট পরিকল্পনা, সেটা কিন্তু এই সরকার কোনো দিন করেনি। অতএব এখনও যদি সংখ্যালঘুরা বোকা বনতে চায়, এখনও যদি তারা ভাবে যে আমাদের দুধেল গাই বলে আমাদেরকে অনেকখানি ওপরে তুলে দিয়েছে, এখনও যদি তারা মূর্খের স্বর্গে বাস করতে চায়, তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু মনে রাখতে হবে, মানুষ হিসেবে, নাগরিক হিসেবে, এই পশ্চিমবঙ্গের যথাযথ উত্তরাধিকারী হিসেবে
যদি তারা মাথা উঁচু করে বাঁচতে চায়, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের একজন হয়ে তাদের বাঁচতে হবে। কেবল ধর্মীয় মুখোশ পরে, কেবল ধর্মীয় ফায়দা নিয়ে, কেবল ধর্মীয় পরিচয় নিজেদেরকে পরিচিত করে বাঁচবার এই যে চেষ্টা, এই চেষ্টা তাদেরকে কিন্তু মৃত্যু মুখে ঠেলে দেবে। জনমত এখনই মুক্তি চাইছে এই হৃদয়হীন রাজনৈতিক পরিবেশ এবং পরিস্থিতি থেকে। জনগণ এখনই মুক্তি চাইছে এই নির্মমতা থেকে। জনগণ এখনই মুক্তি চাইছে এই সীমাহীন দুর্নীতি থেকে। অতএব জনগণ শাসকের সঙ্গে নেই। চোখ রাঙিয়ে প্রশাসনকে ব্যবহার করে ভাতা, মেলা, খেলায় ভুলিয়ে দিয়ে যে পরিস্থিতি উদ্ভূত হয়েছে, সেই উদ্ভূত পরিস্থিতি কিন্তু চিরকাল মানুষ মেনে নেবে না এবং মানুষ মেনে নিচ্ছেও না। অতএব ধর্মের দিকে, উন্নয়নের দিকে, মানুষের যথাযথ উন্নতির দিকে যে দল এগিয়ে আসবে, জনগণ তাকেই কিন্তু বরণ করে নেবে।